গোসলের পানিতে নিমপাতা মেশালে আপনার শরীরে হবে অবিশ্বাস্য পরিবর্তন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গোসলের পানিতে যদি নিমপাতা ব্যবহার করেন তাহলে আপনার কি কি উপকার হবে এবং এই গোসলের পানিতে নিমপাতা ব্যবহারের সময় কোন কোন ব্যাপারে আপনাদের সতর্ক হতে হবে এবং ব্যবহারের সঠিক পদ্ধতি এবং এই বিষয় নিয়ে বৈজ্ঞানিক কি ব্যাখ্যা রয়েছে, পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি এটি কিভাবে ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন আপনি অবশ্যই গোসল করেন, কিন্তু আপনি কি জানেন যে আপনার গোসলের পানিতে মাত্র এক মুঠো নিমপাতা যদি আপনি মিশিয়ে দেন, আপনার শরীর এবং ত্বকে এমন কিছু পরিবর্তন আসবে যা আপনি আগে কখনো ভাবেননি। আজকে আপনাদের বলবো সেই অবিশ্বাস্য রহস্য, যেটি জানার পরে আজ থেকে হয়তো আপনি নিমপাতা দিয়ে গোসল শুরু করবেন। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। শুধুমাত্র প্রাচীন আয়ুর্বেদিকেই নয়, আধুনিক বিজ্ঞানও বলছে নিমপাতা আমাদের শরীরকে ভেতর থেকে এবং বাইরে থেকে একসাথে পরিষ্কার করার ক্ষমতা রাখে। কিন্তু ঠিক কিভাবে, চলুন আসি সেটি জেনে নিই। প্রথমে এই নিমপাতা গোসলের পানিতে ব্যবহার করার জন্য যে উপকারিতাগুলো সেগুলো জানাচ্ছি, তবে এটি ব্যবহারের কিন্তু সঠিক পদ্ধতি রয়েছে। তার আগে আপনি আপনার বয়স এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমত, নিমপাতা গোসলের পানিতে ব্যবহার করলে আপনার যে উপকারটি হয় সেটি হচ্ছে ত্বকের চুলকানি এবং র্যাশ দূরীকরণ হয়ে যায়। নিমপাতার প্রাকৃতিক যে অ্যান্টিসেপটিক গুণাগুণ সেটি ত্বকের ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল যে সংক্রমণ সেগুলোকে কমায়। যারা বিভিন্ন একজিমা, ঘামাচি বা হিট র্যাশে ভুগছেন তাদের জন্য এটি কিন্তু বিশেষভাবে উপকারী। তাই যারা দীর্ঘদিন বিভিন্ন চর্মরোগে ভুগছেন তারা কিন্তু নিম পাতার এই প্রাকৃতিক অ্যান্টিসেপটিক আপনার শরীরে ব্যবহার করতে পারেন আপনার গোসলের পানিতে। এছাড়া অনেকেই রয়েছেন যারা ব্রণ এবং ত্বকে বিভিন্ন দাগে ভুগে থাকেন বা সমস্যায় আক্রান্ত আছেন। নিমে থাকা অ্যাজাদিরাকটিন যে উপাদানটি সেটি ব্যাকটেরিয়া ধ্বংস করে, যেটি ব্রণের কারণ হয়। নিয়মিত যদি আপনি এটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার মুখ এবং শরীরের যে ব্রণ সেটি অনেকটাই কমতে শুরু করবে। তো আপনার কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়া অনেকেই আছেন যারা খুশকি এবং চুলের বিভিন্ন সমস্যায় ভুগছেন। নিম পাতার যে সিদ্ধ পানি এটি দিয়ে যদি আপনি চুল ধুতে পারেন তাহলে আপনার খুশকি এবং মাথার ত্বকের যে ফাঙ্গাল ইনফেকশন সেটি কিন্তু অনেকটাই কমে যায়। এবং যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তাদের চুলের গোড়াও কিন্তু অনেকটা মজবুত হয় এই নিম পাতা দিয়ে গোসল করতে পারলে। এছাড়া যারা গরমে বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন, তাদের গরমে অনেক সময় ত্বকের জ্বালা, রোদে পোড়া এবং ঘামাচি এগুলো কিন্তু আমাদের শরীরকে আরো বেশি অশান্ত করে তোলে। এই গরমে যদি আপনারা নিম পাতা দিয়ে গোসল করতে পারেন বা নিম পাতার পানি দিয়ে গোসল করতে পারেন সেক্ষেত্রে আপনার শরীর ঠান্ডা হবে এবং শরীর জীবাণুমুক্ত হবে। তাছাড়া ত্বকে যে জ্বালা পোড়া এবং রোদে পোড়া যে সমস্যাটি এবং ঘামাচির যে সমস্যা সেটি কিন্তু অনেকাংশেই কমতে শুরু করবে। তাছাড়া অনেকেই ত্বককে উজ্জ্বল করার জন্য বা সুন্দর করার জন্য কিন্তু অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকেন বা খুঁজে থাকেন। আপনি যদি এই নিম পাতার পানি দিয়ে গোসল করেন সেক্ষেত্রে ত্বক থেকে অতিরিক্ত তেল এবং ময়লা দূর করা সম্ভব, যার কারণে আপনার ত্বক কিন্তু অনেক মসৃণ এবং অনেক সতেজ হয়ে উঠবে। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি ব্যবহারের কিন্তু অবশ্যই কিছু সতর্কতা এবং আপনার পদ্ধতি রয়েছে। তো আপনি কোন পদ্ধতিতে এটি ব্যবহার করেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান, আমরা একটু বাদেই সব জানাচ্ছি। নিমপাতা ব্যবহারের ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তিদের কিছু সতর্কতা রয়েছে, যদিও এটি তেমন কোনো ক্ষতি করে না। তবুও অনেকেই আছেন যাদের নিম পাতায় কিন্তু অ্যালার্জি থাকে। যদি কারো নিমে অ্যালার্জি থাকে সেক্ষেত্রে কিন্তু এই নিম পাতা দিয়ে যে পানি বা গোসলের পানি সেটি কিন্তু ব্যবহার করা যাবে না। এছাড়া অতিরিক্ত গরম পানি দিয়ে কখনোই আপনারা এই নিম পাতা ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে এবং ত্বকে আরো সমস্যা দেখা দিতে পারে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে এই নিম পাতা ব্যবহারের সঠিক পদ্ধতি। কারণ ভুল নিয়মে যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে উপকার তো পাবেনই না, বরঞ্চ বিভিন্ন ক্ষতির কারণ হতে পারে। তো আপনি ঠিক কিভাবে এই নিম পাতার পানি দিয়ে গোসল করেন বা ব্যবহার করেন বা আদৌ ব্যবহার করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আপনারা এক মুঠো ভাত তাজা যে নিম পাতা সেটি নেবেন।
এই নিম পাতা নেওয়ার পরে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ যেহেতু এটি বনাঞ্চলে হয়ে থাকে, সেক্ষেত্রে এই পাতার উপর দিয়ে যদি কোনো বিষাক্ত কোনো পোকামাকড় যায়, সেটি কিন্তু আপনার শরীরে লাগলে আরো বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আপনারা ভালোভাবে ধুয়ে নিয়ে তাজা নিম পাতা দিয়ে গোসল করার চেষ্টা করবেন। এরপরে আপনারা মোটামুটি 2 লিটার পানিতে নিম পাতা 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিন। সেই ফোটানো পানি আপনারা ঠান্ডা করবেন। ঠান্ডা করার পরে সেই পানি আপনি যে পানি গোসলের জন্য রেখেছেন বা মজুদ রেখেছেন, সেই গোসলের পানিতে সেই ফোটানো পানি ঠান্ডা করে তারপরে তাতে মেশান। এটি যদি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন আমরা যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, সেই সমস্যাগুলোর কিন্তু অনেকগুলোই ঠিক হয়ে যাবে। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি কি আসলে আমি বললে আপনারা ব্যবহার করবেন, নাকি এর কোনো বিজ্ঞান ভিত্তিক তথ্য আছে? তো আপনার জানতে হলে সেটি অবশ্যই কমেন্ট করুন। তো আসুন এবার আমরা জানিয়ে দিই যে এর বিজ্ঞান ভিত্তিক বা এর রিসার্চে কি পাওয়া গেছে। বিভিন্ন মেডিকেল রিসার্চে এই নিম পাতা ব্যবহারের কিন্তু অনেক দারুণ কিছু তথ্য মিলেছে। বিভিন্ন মেডিকেল রিসার্চ প্রমাণ পাওয়া গেছে যে নিমের যে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ, সেটি কিন্তু ত্বকের সংক্রমণ প্রতিরোধে বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এছাড়া ভারতের যে আয়ুর্বেদ শাস্ত্র রয়েছে, সেখানে কিন্তু নিম গোসলকে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য শতাব্দীর পর শতাব্দী ব্যবহার করা হয়ে আসছে। এছাড়া যারা স্বাস্থ্য সচেতন এবং ত্বক সচেতন রয়েছেন বা স্কিন সচেতন, তারা কিন্তু এটি কম বেশি ব্যবহার করে থাকেন। তো আপনি কোন কারণে এই নিম পাতা ব্যবহার করতে চাচ্ছেন, সেটি অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি ঠিক কিভাবে ব্যবহার করেন সেটাও অবশ্যই জানাবেন। আর আপনার বয়স কত এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা বা নিম পাতায় কোনো অ্যালার্জি আছে কিনা, সেটিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। শরীর সুস্থ, ত্বক পরিষ্কার আর মন প্রফুল্ল রাখতে এত সহজ পদ্ধতি আমার মনে হয় আর কোথাও আসলে হবে না, কারণ নিম পাতা এটি কিন্তু আমাদের কম বেশি সবার হাতের কাছেই থাকে। আজই চেষ্টা করে দেখুন নিম পাতা দিয়ে গোসল, আর নিজের পরিবর্তন কিন্তু আপনারা নিজেই টের পাবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি নিম পাতা ব্যবহার না করে থাকেন, তাহলে অবশ্যই আপনি এটি আজকে থেকে ব্যবহার করে একটু পরীক্ষা করে দেখতে পারেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন। স্বাস্থ্য বিষয়ক আরো টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনি কি আগে কখনো নিম পাতা দিয়ে গোসল করেছেন কিনা। আর আপনি যদি না গোসল করে থাকেন সেটিও জানান, এবং যদি নতুন করে সিদ্ধান্ত নিয়ে থাকেন যে এই নিম পাতা দিয়ে গোসলের সিদ্ধান্ত নিচ্ছেন, সেটিও কমেন্ট করে জানান। আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান, সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।